ভিকটিমের স্থানে নিজেকে কল্পনা করুন। মন্দ সর্বাবস্থায় মন্দ, তার কর্মসমূহ বাস্তবিক অর্থেই ক্ষতিকর। তবে এখন আমরা তাকে একটি নূতন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছি। কেন আমরা মন্দ ব্যক্তিদের অপছন্দ করার পরিবর্তে সহানুভূতি দেখাই? যদি আমরা কাউকে $150 মিলিয়ন চুরি করতে দেখি, তাহলে কেন তার দুঃখে দুঃখিত হই এবং তার সুখে সুখী হই? যদি এই চুরি আমাদের নিজেদের সম্পদ থেকে হতো, তখন আমাদের অনুভূতি কেমন হতো? গবেষকগণ এসব প্রশ্নের উত্তর উপস্থাপন করেছেন। যখনই আমাদের সামনে মন্দ ব্যক্তিটার অতীত দুঃখের কোনো পটভূমি চিত্রিত করা হয়, তখন আমরা মন্দ কাজটার জন্য তার ভেতরের মন্দ সত্তাকে দায়ী করি না, দায়ী করি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে। শৈশবের পাওয়া নিষ্ঠুরতা, বাবা মায়ের বিচ্ছেদ, অভিভাবকের থেকে পাওয়া কঠোরতা, রাজনৈতিক অর্থনৈতিক দুর্নীতি ইত্যাদি সকল কিছুই তার মন্দ কর্মের জন্য দায়ী। এসবের কারণেই মন্দ ব্যক্তিটি কিংবা সিনেমার ভিলেন মন্দ পথে পা বাড়ায়। এই ব্যক্তিটিকে মানুষ মন আর অপরাধীর হিসেবে বিবেচনা করে না। সে মানুষের দৃষ্টিতে হয়ে ওঠে ভিকটিম, পরিস্থিতির শিকার। তাই কোনো অপরাধী কিংবা অভিযুক্তকে শুধু তার কর্ম দ্বারা বিচার করবেন না, তাকে বিচার করার আগে আপনি তার মতো করে জীবন কাটিয়ে দেখান, নিজেকে তার স্থানে রাখুন। তাহলে আপনি তার অবস্থানটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনি কেবল নিজের দৃষ্টিকোণ থেকে তাকে বিচার করবেন না, তার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করুন। তবেই বুঝতে পারবেন তার কর্মটি অপরাধমূলক নয়, সে যা করেছে ঠিকই করেছে। মন্দ ব্যক্তির নেপথ্যের গল্প তুলে ধরে তার অপরাধকে নর্মালাইজেশন করার এই পদ্ধতি আজ বহুল জনপ্রিয়। ফলে দর্শক মন্দ ব্যক্তিকে অপরাধের জন্য ঘৃণা করার পরিবর্তে, নিষিদ্ধ ও হারাম কাজের জন্য জবাবদিহির পরিবর্তে তার জন্য সহানুভূতি, বোঝাপড়া, সহনশীলতা এবং গ্রহণযোগ্যতার অনুভূতি প্রকাশ করে। এর কারণে সৃষ্টি হয় অপরাধের সামনে নরম হওয়া, হারামের প্রতি সহনশীল হওয়া এবং মন্দের সাথে বন্ধুত্ব করার এক বিস্ময়ময় বিশ্ব। আমরা যদি অপরাধীর মনস্তান্ত্রিক অবস্থা দ্বারা অপরাধকে বৈধতা দেওয়ার দ্বারা উন্মুক্ত করি, তাহলে এটি একটি ফিল্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ফিল্টার যে কোনো অপরাধ প্রবেশ করালে অতীতের গল্প ও মানসিক অবস্থার মিশেলে তা বিশুদ্ধ কর্ম হিসেবে বেরিয়ে আসবে। ফলে মানুষের সহানুভূতিও পাওয়া যাবে। আল্লাহ হাফেজ।